আমরা একটা আইটেম ক্লাস লিখবো, কোথায় লিখবো এটা? মডেল। তিনটা প্রপার্টি, নতুন একটা কন্ট্রোলার লিখি। আইটেম দিলাম, জাস্ট রিটার্ন করলাম আপাতত শুধুমাত্র সাপোজ আইটেম সেভড, ঠিক আছে, তেমন কিছুই না। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। আপনাদের কয়েকজনের কোয়েশ্চেন ছিল এখানে, তাই না? ইন্টিজার আইডি লিখলাম, এটাই তো রান করলাম। কি হচ্ছে দেখেন, এখানে কি বলে? contains a null entry for parameter id of non nullable type। আমরা একটু আগে যখন দেখতেছিলাম স্ট্রিং এ আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, স্ট্রিং এ কি যাচ্ছিল? নাল যাচ্ছিল। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখি। সাপোজ আমরা একটা ইন্টিজার নিলাম a, লিখতে পারি? তাহলে আমি যখন তাকে এই জায়গায় নাল পাস করতেছি তখন কি আমি এটা পারি? আমার এটাই তো একটা ভুল, এরর। এটার জন্য নন নালেবল করার জন্য যেটা করা হয়, দেখেন এই জায়গায় একটা, এখন কিন্তু আর এরর নাই। এখন আমাকে সে নাল রাখতে দিচ্ছে এই ভ্যারিয়েবলে। কেন রাখতে দিচ্ছে? কারণ আমি এটাকে নন নালেবল ডিক্লেয়ার করে এসেছি। আমি আরেকটা লিখি, আবার দেখেন না এরর। তার মানে এখন বলেন আমাদের এটা সলিউশনটা কি হবে? তার মানে এখানে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে এবার রান করে দেখি। এবার আমরা কোনো তাকে আইডি পাস করি নাই, কিন্তু আমার এখানে আমি যেটা লিখছি সেই রিটার্নটা কিন্তু আমি পাচ্ছি, তাই না? আমরা এবার আইটেমটা একটু দেখি। আমরা আইটেম কন্ট্রোলারে সেভ নামে একটা অ্যাকশন লিখলাম যেটা একটা স্ট্রিং রিটার্ন করে। আমার একটা আইটেম সেভ নামে একটা স্ট্রিং রিটার্ন করতেছে। আইটেমের ভ্যালুটা তো আমার দিতে হবে, কিভাবে দেবো দেখি। আমার কন্ট্রোলারের নাম আইটেম, আমার মেথডের নাম সেভ। আমি যদি প্রথমে দেই আইটেম সেভ, ডিবাগ পয়েন্টার বসে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার দিই, দেখেন কি হচ্ছে। আমার এখানে যে প্যারামিটারটা, আমার কল যখনই ব্রাউজার থেকে এই জায়গায় আসতেছে, প্রথমে আমি আমাদের এখানে কি কি ছিল? আইডি ছিল একটা, তারপর নেম ছিল, নেম দিলাম মনে করেন পেন ছিল, রিপ্রেস দিলাম 30। রান করি,
item says id 1 name pen আর ইউনিট প্রাইস দিছিলাম 30। আচ্ছা এখন কি হচ্ছে দেখেন, তার মানে আমার কলটা যখন এই জায়গায় আসতেছে আমার ব্রাউজার থেকে কিভাবে আসতেছে, সে কি ভ্যালু মনে আছে, আইডি 1 মানে কোডটা আমার ব্রাউজার থেকে কিভাবে আসতেছে, আইডি ভ্যালু আসতেছে 1, নেমের ভ্যালু আসতেছে পেন, ইউনিট প্রাইস আসছে 30। এই জায়গায় আসার পর সে আসলে এটাকে ভেঙে নিচ্ছে, সেখানে দেখতেছি কি একটা আইটেম, এই আইটেমের মধ্যে কি কি প্রপার্টি, এই নামগুলো যখনই মিলে যাচ্ছে তখনই কিন্তু সে ভ্যালুগুলো বসাচ্ছে। আমি একটু চেঞ্জ করে আসি, আমি এটাকে চেঞ্জ করে প্রাইস লিখলাম শুধুমাত্র, এখন আবার রান করি। কলটা এখন এই জায়গায় আসতেছে তাই না, আগের মতোই, কিন্তু ভ্যালু দেখেন কি হচ্ছে, যখনই মিলতেছে না, যখনই কিটা মিলতেছে না তখনই সেখানে আর কোনো ভ্যালু বসাতে পারতেছে না, বুঝা যাচ্ছে? তার মানে আসলে এখান থেকে কলটা কি আকারে আসে, এই জায়গা থেকে ডিকশনারি ফরম্যাটে, তাই না, কি তার এগেইনস্টে একটা করে ভ্যালু। আচ্ছা এখানে যদি আমি একটা ভ্যালু পাস না করতাম, ধরুন আমি আইডি পাস করবো না, নেম হচ্ছে আবার এইটুকুই দিলাম, আবার দেখি আরেকটা, আইডি দিলাম, বোঝা যাচ্ছে কিভাবে কলটা হচ্ছে আসলে আমার। আচ্ছা এই জায়গায় আমরা কিন্তু প্রপার্টি লিখছি বলে আমরা এই জিনিসটা করতে পারছি, আমরা যদি প্রপার্টি না লিখে ফিল্ড লিখতাম তাহলে এই জিনিসটা হতো না। এমভিসি আর্কিটেকচারটাই এমন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কলটা কিভাবে এখানে পৌঁছাচ্ছে আর কিভাবে আমি আইটেমের প্রপার্টিগুলো সেট করতেছি, ফিল্ড লিখলে পাইতেন না, আমার প্রপার্টিতে নামগুলো একইভাবে ম্যাচ করছে দেখেই আমার ভ্যালুগুলো সে বসাতে পারতেছে। আচ্ছা এখানে আইডিটা তো ইন্টিজার তাই না, ভ্যালু না দিলেও নিচ্ছে কি করে, ভ্যালু না দিলেও সে জিরো নিচ্ছে তাই তো। হ্যাঁ আমরা আগে কি দেখছিলাম, কোশ্চেন মার্ক দেওয়া লাগছিল কখন, আমাদের যখন আমাদের প্যারামিটার এখানে বলা ছিল ইন্টিজার, কিন্তু এখন কি বলা আলটিমেটলি একটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে যখন ভাঙতেছে তখন তার কাছে যদি কোনো ভ্যালু না থাকে সেটাকে জিরো নিচ্ছে। আমরা আগে দেখছিলাম না ইন্টিজারে কোনো ভ্যালু না দিলে জিরো, কিন্তু এখানে হচ্ছে কি আমাদের এই ভ্যালুটা সে এক্সপেক্ট করতেছে কোত্থেকে, ব্রাউজারের কাছ থেকে, সে যখন পাচ্ছে না তখন কি নাল, আমি যদি তাকে নাল অ্যাকসেপ্ট করতে বলি সেক্ষেত্রে আমার এই জিনিসটা দিতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে।